হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। শীত তো প্রায় শেষের দিকে, কলকাতাতে গরমও পড়ে গেছে, হালকা হালকা ফ্যানও চালাতে হচ্ছে। তো বাড়িতে অনেকগুলো মটরশুঁটি রাখা ছিল, ভাবলাম কি আজকে মটরশুঁটি কচুরি বানিয়ে ফেলা যাক। মটরশুঁটি কচুরি খেতে কে কে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এমন হয়তো খুব কম মানুষই আছে যে ওই কচুরিটা খেতে খুব ভালোবাসে না। আর শীতকাল মানেই হচ্ছে মটরশুঁটির কচুরি। শীতকালে এটা প্রত্যেকটা ঘরে ঘরেই সবাই বানায়। তাই আমিও এবারের শীতে অনেকবার বানিয়েছি, তো এবারকার মতোই লাস্টবার হচ্ছে এটা। তো একবার বানিয়ে নিই। আমার খেতে খুবই ভালো লাগে মটরশুঁটির কচুরি। তো প্রথমেই আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম। তারপর মিক্সার গ্রাইন্ডারতে মটরশুঁটিগুলো নিয়ে ওর মধ্যে একটু আদা কুচি, কাঁচা লঙ্কা আর একটু জিরে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। একদম অল্প জল দিয়ে আমি কিন্তু ভালো করে বেটে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে, দেখো জলটা আমি কতটা অল্প দিয়েছি। যত বেশি জল দেবে তত জলটা শোকাতে টাইম লাগবে। তো অল্প একটু জল দিয়েই বেটে নেব। এবার একটা কড়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে অল্প একটু তেল দিয়ে ওই মটরশুঁটির যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর ওই গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দেবো, যেহেতু ওখানে অনেকটা লেগেছিল, সেই জন্য ওটা ধুয়ে একটু জল আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই পেস্টটাতে একটু নুন, একটু হলুদ আর একটু চিনি আমি দিয়েছি। যতটা পরিমাণ লাগবে ততটাই দিয়েছি। এবার এই পেস্টটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। যতটুকু জল থাকবে সব কিছু শুকিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। দেখো মটরশুঁটি পেস্টটা একদম শুকিয়ে গেছে, পুরো কড়াতে লেগে যাচ্ছে। এই সময় আমি এবার নামিয়ে নেব। একদম শুকনো শুকনো হয়ে গেছে, একটু এর মধ্যে জল নেই। এবার একটা প্লেটের মধ্যে ওটা নিয়ে নেব, দিয়ে ঠান্ডা হলে তারপরেই ভরতে হবে। গরম গরম অবস্থায় ভরা যাবে না, সেই জন্য ওটা বের করে একটু ঠান্ডা হতে আমি রেখে দেবো। পুরটা তো বানানো হয়ে গেল। এবার আমি ময়দাটা মেখে নেব। একটা বোলের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা। এর মধ্যে আমি একটু আটাও মিক্স করেছিলাম। আমার ময়দাটা একটু কম ছিল বলে একটু আটা মিক্স করেছিলাম, জাস্ট সামান্য একটু। তো এবার এই মিক্সের মধ্যে একটু হালকা পরিমাণ জোয়ান, একটু নুন আর একটু চিনি আর সাদা তেল দিয়ে মেখে নিয়ে জল দিয়ে মেখে নেব।
দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, না খুব টাইট করেছি না খুব নরম করেছি, ওই মিডিয়াম একটা করে নিয়েছি। এবার আমি রেস্টের মধ্যে রেখে দিয়েছিলাম 15 মিনিট মতো, তারপর আমি এটাকে লই করে নিচ্ছি। লইটা আমি মিডিয়াম সাইজে করব, না তো খুব ছোট করব না তো খুব বড় করব। খুব ছোট করলে বেশি পুর দেওয়া যায় না, ফেটে যায়, আর একটু বেশি পুর না দিলে ভালোও লাগে না খেতে। সেজন্য আমি মিডিয়াম সাইজে করছি, যাতে ওর মধ্যে পুরটা একটু বেশি করে দিতে পারি। এবার ওই লইগুলোকে ভালো করে বাটির মতো শেপ দিয়ে ওর মধ্যে পুরগুলো ভরে দেব। পুরটা খুব কমও দিচ্ছি না খুব বেশিও দিচ্ছি না, মিডিয়ামই দিচ্ছি। দিয়ে ভালো করে মুখটা একদম চেপে দিতে হবে, নাহলে ফেটে যাবে। এরকম করে আমি একটা একটা করে সব বানিয়ে নেব। এবার আমি কচুরিগুলো ভেজে নেব। এর মধ্যে একটা কড়ার মধ্যে প্রথমে তেলটা গরম করতে বসিয়ে দিলাম, তারপর আমি একটা একটা করে বেলে নেব। এবার তেলটা গরম হলে কচুরিগুলো ভেজে নেব। প্রথমে হাতে করে একটু বড় করে নিতে হবে, যাতে পুরটা ওর মধ্যে ছড়িয়ে যায় ভালো করে, দিয়ে হালকা হাতে বেলে নেব। এরকম সেমভাবে আমি একটা একটা করে সব বেলে নেব। তারপর অয়েলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটা একটা করে দিয়ে ওগুলো সব ভেজে নেব। এদিকে অয়েল পুরো গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। দেখো কত সুন্দর ফুলবে। পুরিটা খেতে কিন্তু খুব নরম হয়েছিল আর ফুলেছিল, প্রত্যেকটা পুরি খুব সুন্দর ফুলেছিল আর খেতেও খুব টেস্ট হয়েছিল আর খুব নরমও হয়েছিল।
একটা ভাজা হয়ে গেল, এরপর আর একটা ছেড়ে দেবো। এরকম করে একটা একটা করে সব ভেজে নেব। পুরি খাওয়ার জন্য ওর সঙ্গে আমি আলু ভেজেছিলাম, একদম জিরি করে আলুগুলো কেটে তেল দিয়ে ভেজেছিলাম। তেলের মধ্যে প্রথমে একটা কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ওই নুন হলুদ দিয়ে জাস্ট ভেজে নিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।